তাকাই, কোন নিয়তে তাকাই, কোথায় যায়, কি করি, সকল বিষয়ে আল্লাহ পাক খবর রাখে না? রাখে। এই ভয় যখন আমাদের অন্তরে থাকবে তখনই আমরা মুত্তাকিন হতে পারবো। আল্লাহ পাক তাদেরকেই বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় খুবই সংকীর্ণ, তবু এখন আমরা মুত্তাকিন যদি হই আমাদের ফায়দাটা কি হবে, এই দুই একটি কথা বলে আমি শেষ করতেছি ইনশাল্লাহ। যে আমরা যদি মুত্তাকিন হই আমাদের কি ফায়দা হবে। এক নম্বর ফায়দাটা হলো দুনিয়ার মধ্যে আসেন। দুনিয়ার ফায়দা কি? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন জনপদের লোকেরা যদি দুইটি কাজ করে, কয়টি কাজ? দুইটি কাজ। দুইটি কাজ যদি করতে পারে, এক হলো সে যদি আমার প্রতি ঈমান আনতে পারে, দ্বিতীয় কাজ সে যদি তাকওয়া অর্জন করতে পারে, ভয় করতে পারে, তাহলে আমি তার জন্য কি করব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সকল রহমতের বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। বলি সুবহানাল্লাহ। এটা দুনিয়ার। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করতে পারবে, যারা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে তাদের সকল মুসিবতের সময় আল্লাহ সমাধান বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক বান্দার জন্য অনেক কথা বলেছেন। শেষ মুহূর্তে কথাটা হলো কি, কিয়ামতের সাফল্য কেবলমাত্র মুত্তাকিনদের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, কিয়ামতের দিন কেবলমাত্র সাফল্য হবে মুত্তাকিন যারা, যারা তাকওয়া অর্জন করছে তারাই। আর এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেক নিয়ামত তাদের জন্য রাখা হয়েছে, অনেক নিয়ামত রাখা হয়েছে। যাই হোক আমার ভাইয়েরা, এই নিয়ামত সম্পর্কে যদি আলোচনা করতে চাই অনেক সময় লেগে যাবে, যেহেতু সময় নাই। আমার পিছনে হয়তো বক্তা ইনশাল্লাহ হাজির আছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে যতটুকু বলার তৌফিক দান করলেন, এর মধ্যে থেকে যদি কোনো কথা ভুল বলে থাকি ইনশাল্লাহ আপনারাও ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছেও ক্ষমা চাই, দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে দ্বীনের প্রতি কায়েম রাখেন, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন, আমাদের আমল করার তৌফিক দেন। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।